আজও নাস্তাটা বানালাম না। দীপ বলল যে সে ফ্রোজেন পরোটা খাবে, ওকে পরোটা ভেজে দিলাম আর এই যে একটা চমচম দিয়ে দিলাম। আর ব্রেডও ছিল, কিন্তু ও বলল এই কারণে এখন ব্রেডগুলো তো না খেলে হবে না, তাই আমি আবার 1 পিস ব্রেড আর পরোটা আর এই যে মিষ্টি সামান্য একটু নিলাম আর চা, এটা দিয়ে খেয়ে নিলাম। আর দীপের বাবাও ব্রেড খেয়েছে, তবে সে একটু পরে খেয়েছে, আমরা তো আবার স্কুলে চলে গিয়েছিলাম। আর এখন আবার চলে আসলাম রান্নাবান্না করার জন্য কিচেনে। আজকে একটু রুই মাছ রান্না করব। আর আমার ছেলে রুই মাছটা একেবারেই পছন্দ করে না, এই জন্য চিন্তা করলাম যে কালকে না পরশু দিন শুক্রবার একটু মাছও কেটে রেখেছিলাম, যে বাবুর জন্য একটু চিংড়ি মাছও করব। আর আমি রুই মাছটা একটু দিয়ে করব, সিম দিয়ে করব। এখন সিম দিয়ে ভালোই লাগে, নতুন সিম তো কিছুদিন পর আর ভালো লাগবে না, তাই চিন্তা করলাম সিম দিয়েই রান্না করে নিই। আর আলু দেব, তবে একটু বেগুন দিলে আরও ভালো হতো, মানে 3টে সবজি দিলে ভালো হয়। বেগুনটা তো একটু সফট ভালো লাগে, আগে খেতাম, কিন্তু ওই যে এখন আর বেগুনটা মানে ঘরে আসেই না। আবার দ্বীপেরও একটু কাশি আর আমার তো শ্বাসকষ্ট আছি। পেঁয়াজ দিয়ে রান্না করব, পেঁয়াজটাও দিয়ে দিলাম আর সিমটা একটু পরেই দিলাম, কারণ সিম তো একেবারে নরম সবজি। আর ইদানিং আলুগুলো সিদ্ধই হয় না। আর নতুন আলু এখনও উঠছে কিনা জানি না, পুরান আলুরই অনেক দাম, 70 টাকা কেজি নাকি এই জীবনে প্রথম। মানে আগে মানুষ দেখতাম যে গরিবরা, ছোটোবেলা দেখছি যে গরিবরা ভাত খেত না, মানে চালের দাম বেশি থাকতো তার আলু খেত, কিন্তু এখন উল্টো হয়ে গেল, আলুর দামই বেড়ে গেছে আর চালের দাম তো যা আছে তাই আছে। যে আলুর কেজি 70 টাকা শুনে আমি অবাক, তা আবার পুরাতন আলু। আর নতুন আলুর তো মানে নতুন আলু খাওয়ার মতো সৌভাগ্য এখনও আমাদের হয়নি, কারণ আমরা তো মধ্যবিত্ত মানুষ, আমরা তো এত দাম দিয়ে খেতে পারি না। আর এই যে একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, মানে কথাটা বলবো ভুলে গেলাম যে কি মশলাটা দিলাম নিজেই। আর এই জল দিয়ে এখন মাছটাও দিয়ে দিলাম। আর নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। এখন ধনিয়া পাতা সব কিছুতেই আমার কেন জানি ভালো লাগে। চিংড়ি মাছ একটু দিতে চিন্তা করছিলাম দেবো, কিন্তু দীপও ভালো খায় না, ওর বাবাও ভালো খায় না, তবে ওর বাবা এখন চাপে পড়ে খায়, আমি পছন্দ করি এই কারণে। এই যে মাছটা হয়ে গেলে একটু ঢেকে রাখবো, যেহেতু ধনিয়া পাতাটা দিলাম। তো এরপর বাবুর জন্য চিংড়ি মাছ রান্না করবো, এই জন্য আজকে আর কোনো সবজি করলাম না। আর সবজি তেমন নেইও, করলা ঢেঁড়স আছে ফ্রিজে, যে এত তো আর সকালবেলা রান্না করা যায় না। আর এখন বাবুর জন্য চিংড়ি মাছটা রান্না করব। চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি, কারণ আমার ছেলে রুই মাছটা জানি না, রুই মাছটা সে পছন্দই করে না, কোনো মাছই পছন্দ করে না, শুধু চিংড়ি ছাড়া আর ইলিশ ছাড়া। তাও ইলিশটাও শুধু ওই যে সরিষা ভাপাটাই পছন্দ করে, কিন্তু রুই মাছের উপরে যে ওর কেন এত অ্যালার্জি আমি বুঝি না। তবে রুই মাছটা কিন্তু খাওয়া ভালো, হার্টের জন্য খুবই ভালো। হ্যাঁ, কী আর করা, খাবে না, কিছু উপায় আছে। আর এই যে এখন আলু একটু দিয়ে দিলাম সামান্য, যে শুধু মাছটা রান্না করব, তা আজকে সে ওর মানে ওর মতো করে রান্না করেছি, তো মানে ঝালটা কম দিয়েছে, ও ঝোল দিয়ে খেয়েছে। গতকালকেও মাংসের ঝোল খেয়েছে, এখন একটু বড় হচ্ছে। আর এই যে পেঁয়াজটাও দিয়ে দিলাম, এখন একটু কষিয়ে জল দিয়ে দেবো, সামান্য একটু মশলা দেবো, যে কাঁচামরিচ 2টো ছোট ছোট দিলাম, মানে এবার মরিচগুলো তেমন ঝাল নেই। আর এরপর একটু মশলার গুঁড়োটা দিয়ে দেব, একটু টমেটো দিয়ে দিলাম, কারণ রুই মাছে দিলাম তো এই জন্য দিলাম। তবে সে টমেটো পছন্দ করে না, আসলে এরকমই যে মানে ছেলে মেয়েরা বাবা মারটাই পায়, যেমন ওর বাবা টমেটো তারপর ধনিয়া পাতা পছন্দ করে না, দীপও একই টাইপের, আসলে একটা জেনেটিক ব্যাপার স্যাপার থাকে, তো সেটাই। এই যে হয়ে গেল, মানে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, এখন একটু ঝোলটা টানিয়ে নামিয়ে ফেলবো। আর এরপর আমি আর বাবু দুজন স্কুলে চলে যাব। এই যে মাছটা হয়েই গেল, কথাটা বলতেও কষ্ট হচ্ছে, আর এই যে কেমন জানি গলাটা কেন জানি জড়িয়ে যাচ্ছে, রাত অনেকই হয়েছে, এখন 11:30 বাজে যখন আমি ভয়েসটা দিচ্ছি। এই যে চিংড়ি মাছটা অনেক টেস্ট হয়েছে, খেতে দেখে তো খেতে ইচ্ছে করে, কিন্তু ভয় লাগে,
আর এই যে আমার রুই মাছ, তবে রুই মাছটাও অনেক টেস্ট হয়েছে। আর ওই যে ডাল রান্না করা, ডালটা তো আমাদের প্রতিদিনই থাকে। এটা রান্না বান্না করে স্কুলে চলে গেলাম। এখন স্কুল থেকে চলেও আসলাম, রাতের বেলা সন্ধ্যার আয়োজন। এই যে বাবু আর আমি দুধ খেয়ে নিচ্ছি, বাবু ক্যাডেট কোচিং থেকে চলে আসলো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, বাই।